অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 5.2 থেকে বীজগণিতীয় ভগ্নাংশ 18 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। দেওয়া আছে a ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, বি ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, সি ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। তিনটি বীজগাণিতিক রাশি। ক নম্বর প্রশ্ন বলছে এক্স বাই ওয়াই এবং এক্স প্লাস ওয়াই বাই ওয়াই এর বিয়োগফল নির্ণয় করো। খ নম্বর আছে 1/b প্লাস 1/c কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। গ নম্বর প্রশ্ন 1/a 1/b 1/c কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। ক নম্বর প্রশ্নের সমাধান, প্রদত্ত রাশি বিয়োগ করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই বাই ওয়াই। প্রথম ভগ্নাংশের হর আছে ওয়াই, দ্বিতীয় ভগ্নাংশের হর আছে ওয়াই, লসাগু হবে ওয়াই। লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয়, লব দিয়ে গুণ করতে হয়। ওয়াই দিয়ে ওয়াই কে ভাগ করলে 1 পাবো, আর 1 দিয়ে এখানে লব আছে এক্স, তাকে গুণ করলে এক্স পাবো, মাইনাস এখানে ওয়াই দিয়ে ওয়াই কে ভাগ করলে 1, এক্স প্লাস 1 কে গুণ করলে এক্স প্লাস 1 পাবো। যেহেতু এখানে মাইনাস আছে তাই এক্স প্লাস 1টা ব্র্যাকেটের ভিতরে রাখছি। এবার দেখো এক্স মাইনাস এক্স, আর এই মাইনাস আর এই প্লাসে মাইনাস ওয়াই, প্লাস এক্স মাইনাস এক্স বাদ হয়ে যাবে, তাহলে থাকবে মাইনাস ওয়াই বাই ওয়াই। এখানে ওয়াই ওয়াই কাটাকাটি হয়ে যাবে, বা ওয়াই কে ওয়াই দ্বারা ভাগ করলে 1 পাবো, আর মাইনাস আছে -1। তাহলে ক নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা লিখবে নির্ণীয় বিয়োগফল -1। খ নম্বর প্রশ্নের সমাধান 1/b প্লাস 1/c কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। দেওয়া আছে b ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 এবং c ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। তাহলে আমরা লিখতে পারি 1/b প্লাস 1/c ইকুয়াল 1 এখানে b এর মানটা বসিয়েছি, এখানে c এর মানটা বসিয়েছি। এবার আমরা দেখো এই বীজগণিতিক এই যে রাশিটা আছে, এই রাশিতে তিনটি অংশ আছে, তাহলে আমরা মিডল টার্ম করব। এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x, -4x এবং -3x যোগ করলে পাবো -7x, আর গুণ করলে 4 এবং 3 গুণ করলে 12 পাবো, মাইনাসে মাইনাসে প্লাস হবে, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে। এখানেও মিডল টার্ম করেছি, এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20, এই এক্স স্কোয়ারটা এই, আর এই প্লাস 20টা এই, আর এই মাঝখানে দেখো 9x এর পরিবর্তে লিখেছি -5x মাইনাস 4x। দুইটা যোগ করলে -9x পাবো, আর গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, 5 কে 4 দ্বারা গুণ করলে 20 হবে, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে। এক্স স্কোয়ার মাইনাস 4x থেকে এক্স কমন নাও, তাহলে থাকবে এক্স ইন্টু এক্স মাইনাস 4, -3x প্লাস 12 থেকে কমন যাবে -3, তাহলে এখানে থাকবে এক্স, আর এই প্লাস মাইনাসে মাইনাস, এই 12 কে 3 দ্বারা ভাগ করলে 4 পাবো। এক্স স্কোয়ার মাইনাস 5x থেকে এক্স কমন নাও, তাহলে এখানে থাকবে এক্স মাইনাস 5, এই -4x প্লাস 20 এখান থেকে -4 কমন নাও, তাহলে এখানে থাকবে x ইন্টু এই প্লাস মাইনাসে -20 কে 4 দ্বারা ভাগ করলে 5 পাবো। এখানে দেখো x -4 আছে, এখানেও x -4 আছে, এই দুইটা উৎপাদকের ভিতরে এই x -4টা আবার কমন নাও, তাহলে এখানে থাকবে x -3। উভয়ের ভিতরে দেখো এখানে আছে x -5, এখানেও x -5, আমি x -5টা আবার কমন নিলাম, তাহলে এখানে থাকছে x -4। এবার এই হরগুলোর লসাগু নির্ণয় করব। এখানে x -4 আছে, x -3 আছে, x -5 আছে, x -4, দেখো এখানেও x -4 আছে, এখানেও x -4 আছে, তাহলে আমরা লসাগু লিখতে পারি x -4 ইন্টু সরি x -3 ইন্টু x -4 ইন্টু x -5। লসাগুর ক্ষেত্রে সবগুলো উৎপাদকই নিতে হয়। এবার দেখো
লসাগুকে হর দিয়ে ভাগ করব। এখানে হর আছে x-4 ইন্টু x-3, আর এই লসাগুকে এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলে দেখো এই x-4 আর x-3 এই দুইটা বাদ হয়ে যাবে, থাকবে x-5। এই x-5 দিয়ে উপরের লব আছে 1, 1 এর সাথে গুণ করলাম, প্লাস এখানে দেখো হর আছে x-5 ইন্টু x-4, এই লসাগুকে ভাগ করলে এই দুইটা উৎপাদক বাদ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে x-3 তার সাথে লব 1 এর গুণ। এবার দেখো 1 দিয়ে x-5 কে গুণ করলে x-5 পাবো, এখানে 1 দিয়ে x-3 কে গুণ করলে x-3 পাবো। x এবং x যোগ করলে পাবো 2x, আর এই -5 এখানে আছে -3, দুইটা যোগ করলে -8 পাবো। এবার দেখো এখান থেকে 2x -8 থেকে 2 কমন নিয়েছি, 2 কমন নিলে এখানে থাকলো x, 8 কে 2 দ্বারা ভাগ করলে পাবো 4। এখানে লবাংশে দেখো x-4 আছে, নিচে হর অংশেও x-4 আছে, তাহলে এই x-4 টা বাদ হয়ে যাবে, তাহলে থাকবে 2/x-3 ইন্টু x-5। তোমরা অ্যান্সারটা লিখবে নির্ণীয় লঘিষ্ঠ আকার 2/x-3 ইন্টু x-5। 10 নম্বর প্রশ্নের সমাধান দেখো, তিনটা ভগ্নাংশ দেওয়া আছে, সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে। আমরা উদ্দীপকে এর মান পেয়েছি x² - 5x + 6, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে। আমরা এর মানটা এখানে উৎপাদকে বিশ্লেষণ করব, x² - 5x + 6, এখানে দেখো এই x² এ লিখেছি, আর এই -5x টাকে আমরা লিখেছি -3x - 2x, দুইটা যোগ করলে -5x পাবো, গুণ করলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, 3 আর 2 গুণ করলে পাবো 6, x গুণ করলে x²। x² - 3x থেকে x কমন যাবে, তাহলে থাকবে x-3, এখান থেকে -2 কমন যাবে, তাহলে এখানে থাকলো x, আর এই প্লাস মাইনাসে মাইনাস, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3। উভয়ের ভিতরে দেখো এখানে x-3 আছে, এখানে x-3 আছে, এই উৎপাদকটা আবার কমন নিলাম, তাহলে এখানে থাকলো x-2। বি উৎপাদক মানে বি এর যে রাশি ছিল সেটা আমরা ঘতে উৎপাদকে বিশ্লেষণ করেছি। আমি এখানে x² - 7x + 12 এটা সমান সরাসরি যে উৎপাদক দুইটা পেয়েছিলাম সেটা লিখেছি। সি নাম্বার মানে সি এর যে রাশি ছিল সেটাও কিন্তু আমি খ নম্বরে উৎপাদকে বিশ্লেষণ করেছি, সেটা এখানে লিখে দিয়েছি। প্রদত্ত ভগ্নাংশ 1/a, 1/b, 1/c। এবার দেখো এই 1 লিখলাম, এর মান লিখেছি, এখানে বির মান লিখেছি, এখানে সির মান লিখেছি। এ কে উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি x-3 ইন্টু x-2, বি কে উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি x-4 ইন্টু x-3, সি কে উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি x-5 ইন্টু x-4। এবার দেখো নিয়ম অনুযায়ী হরগুলোর লসাগু করতে হবে। এখানে হরগুলোর লসাগু হবে x-2 ইন্টু x-3 ইন্টু x-4 ইন্টু x-5। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে গেলে তোমাদেরকে তিনটি নিয়ম মনে রাখতে হবে। প্রথম নিয়মটা হলো হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। আমার কিন্তু এই হরগুলোর লসাগু নির্ণয় করা হয়ে গেছে। এবার নিয়ম হলো প্রত্যেক ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে এবং লব ও হরকে প্রাপ্ত ভাগফল দিয়ে গুণ করতে হবে। মূল নিয়ম হলো প্রথমে লসাগু নির্ণয় করতে হবে, তারপরে হর দ্বারা ভাগ করতে হবে, তারপরে লব ও হরকে গুণ করতে হবে। এবার দেখো আমাদের প্রথম ভগ্নাংশ আছে 1/a, 1/a মানে 1/x, 1/x-3 ইন্টু x-2 সমান। দেখো আমাদের এই যে প্রথম ভগ্নাংশ আছে, আর আমরা এখানে এই যে লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করেছি, এখানে দেখো প্রথম ভগ্নাংশের হর যেটা ছিল সেটা দিয়ে এই যে লসাগু যেটা পেয়েছি তাকে ভাগ করেছি, ভাগ করলে দেখো এই x-3 x-2 টা বাদ হয়ে যাবে, তাহলে থাকবে x-4 ইন্টু x-5। এবার এই যে ভাগফল পেয়েছি এই ভাগফল দিয়ে প্রথম ভগ্নাংশ লব ও হরকে গুণ করব। এখানে লব আছে 1, এই 1 কে x-4 ইন্টু x-5 দিয়ে গুণ করলাম, আর নিচে হর আছে x-3 ইন্টু x-2, তাকেও এই প্রাপ্ত ভাগফল দিয়ে গুণ করলাম। এবার দেখো 1 দিয়ে গুণ করলে উপরে এটাই থাকবে যে x-4 ইন্টু x-5, আর নিচে থাকবে হর হিসেবে থাকবে x-2 ইন্টু x-3 ইন্টু x-4 ইন্টু x-5।
প্রথম ভগ্নাংশের কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। এবার দেখো লসাগুকে আবার দ্বিতীয় ভগ্নাংশের হার দিয়ে ভাগ করবো। এখানে দ্বিতীয় ভগ্নাংশের হার আছে x-4 ইন্টু x-3, সেটা দিয়ে আমি এখানে ভাগ করলাম, ভাগ করলে এখানে ভাগফল পেলাম x-2 ইন্টু x-5। এবার দ্বিতীয় ভগ্নাংশের লব হারকে এই প্রাপ্ত ভাগফল দিয়ে গুণ করব। দেখো আমরা এখানে কিন্তু গুণ করেছি, গুণ করে উপরে পেয়েছি লব, পেয়েছি x-2 ইন্টু x-5, আর নিচে হর কিন্তু যেটা আমরা লসাগু পেয়েছি সেটাই প্রত্যেকের হর হবে। একইভাবে এই লসাগুকে তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করেছি। তৃতীয় ভগ্নাংশের হর এখানে x-5 ইন্টু x-4 আছে, ভাগ করলে এই দুইটা উৎপাদক বাদ হয়ে যাবে, তাহলে থাকবে x-2 ইন্টু x-3। এবার এই যে তৃতীয় ভগ্নাংশ আছে, এই তৃতীয় ভগ্নাংশের লব হরকে এই প্রাপ্ত ভাগফল দিয়ে গুণ করব। দেখো আমি এখানে গুণ করেছি, গুণ করে উপরে লব পেয়েছি x-2 ইন্টু x-3, আর নিচে হর x-2 ইন্টু x-3 ইন্টু x-4 ইন্টু x-5। তোমরা দেখেই বুঝতে পারছো যে আমরা যে তিনটা ভগ্নাংশ পেয়েছি প্রত্যেকের হর কিন্তু একই হয়েছে। এটাই হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ। সকলকে ধন্যবাদ।